নমস্কার। আজকে এই সভার সঞ্চালক রাজ্য তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ আমরা যে সমস্ত গুণীজনদের সভামঞ্চে পেয়েছি, জেলা সভাপতি, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি এবং কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার সহ আমরা পেয়েছি রাজ্যের মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোদ্ধা, আমার পূর্ববর্তী বক্তা সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা রয়েছেন, আপনাদের সকলের প্রিয় স্থানীয় সাংসদ সদস্যা প্রতিভা মণ্ডল মহোদয়া। আমরা পেয়েছি সুন্দরবন সাংগঠনিক জেলার চেয়ারম্যান মগরাহাট পূর্বর বিধায়ক সদস্যা নমিতা সাহা, সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই বাপি হালদার, ট্রেড ইউনিয়নের সভাপতি এবং মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, রয়েছেন সমীর কুমার জানা, কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা, রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সহযোদ্ধা মন্টুরাম পাখিরা, বিভাস সরকার, শ্যামল মণ্ডল বাসন্তীর বিধায়ক, জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল সহ নীলিমা মণ্ডল, লতা হাউলি, অচিন পাইক, কামাল উদ্দিন লস্কর সহ মন্টু গাজী, শফিকুল গাজী, অমন লস্কর, রাজা গাজী, শ্যামাপদ চক্রবর্তী সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা আছেন, চিত্ত প্রামাণিক, সুচিত্রা ভূঁইয়া, কৈলাস বিশ্বাস, সুবীর আলী ধারি, গৌর সর্দার, অমরেশ মণ্ডল, শঙ্করী মণ্ডল সহ প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের সুপুত্র বাপ্পাদিত্য নস্কর রয়েছে, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। নিরঞ্জন মৃধা সহ বিকাশ মণ্ডল সহ গিরেন মণ্ডল, রঞ্জন মণ্ডল, অমৃতা সরকার সহ যারা রয়েছে, রাধেশ্যাম বৈদ্য সহ অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সর্বস্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী যারা মঞ্চে রয়েছেন, মঞ্চের নিচে রয়েছেন, আমি সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম আপনাদের নিবেদন করছি এবং সকলকে বিজয়া গেছে, দুর্গাপুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, সকলকে শুভ বিজয়া জানাই, সকলকে উৎসবের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকের এই নির্বাচনী জনসভা আমাদের নির্বাচন কমিশনের রীতি এবং নির্দেশিকা, গাইডলাইন মেনে করতে হয়েছে। সীমিত সংখ্যায় সমর্থক নিয়ে আমরা মাঠেই সভা করছি। অনেকে এসে মাঠে পৌঁছাতে পারেনি, বাইরে যারা যেখানে রয়েছেন মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমি আপনাদের সকলকে, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে নতমস্তকে করজোড়ে প্রণাম নিবেদন করছি। ছোটরা যারা রয়েছেন সমবয়সী, তাদের ভালোবাসা, এবং মা বোনেরা যারা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনারা জানেন আগামী 30 তারিখ পশ্চিমবাংলায় 4টে বিধানসভায় উপনির্বাচন ঘোষণা হয়েছে এবং 13ই উপনির্বাচন, গোসাবায় উপনির্বাচন, খড়দায় উপনির্বাচন, দিনহাটায় উপনির্বাচন আর নদিয়ার শান্তিপুরে উপনির্বাচন। এই 4টে বিধানসভা কেন্দ্রে হঠাৎ করে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার মধ্যে খড়দা আর গোসাবায় উপনির্বাচনের কারণ কি? আপনারা যাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভোটে জয়যুক্ত করেছিলেন, আপনাদের জন্য কাজ করতে গিয়ে তারা অকালে প্রাণ হারিয়েছে। মানুষের পাশে থেকে কোভিডে আক্রান্ত হয়ে নিজের জীবন বিপন্ন করে আপনাদের জন্য কাজ করতে গিয়ে তারা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। অন্যদিকে দিনহাটা
আর শান্তিপুরের উপনির্বাচন কেন? আপনারা যাদেরকে জিতিয়েছিলেন আপনাদের রায় প্রত্যাখ্যান করে নিজেদের রাজনৈতিক লালসা আর স্বার্থ চরিতার্থ করার জন্য একজন সাংসদ থাকবে আর একজন মন্ত্রী হবে বলে নির্বাচনে জিতেও ইস্তফা দিয়েছে মানুষের রায় প্রত্যাখ্যান করে। তৃণমূল আর বিজেপির মধ্যে এটাই পার্থক্য যে একজন মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রয়াত হয়েছে আর একজন মানুষের রায় প্রত্যাখ্যান করে নিজের লালসা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মন্ত্রী হওয়ার জন্য মানুষের রায়কে প্রত্যাখ্যান করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আপনার অনুরোধ করব যে এই নির্বাচন শুধুমাত্র সুব্রত মণ্ডলকে জেতানোর নির্বাচন নয়। আপনারা যেভাবে এপ্রিল মাসে গোসাবায় নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত 10ই এপ্রিল, তাই তো 1 এপ্রিল, 3 দফায় এই 6ই এপ্রিল 3 দফায় এই দক্ষিণ 24 পরগনাকে ভাগ করেছিল একটা রাজনৈতিক দলের সুবিধা করে দেবে বলে। কোভিডের সময় মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের স্বার্থের জন্য। একটা জেলা তাকে 3 ভাগে ভাগ করেছে। 1 এপ্রিল একবার ভোট হয়েছে, 6ই এপ্রিল একবার ভোট হয়েছে, আর 10ই এপ্রিল একবার ভোট হয়েছে। আপনি দেখুন, কিন্তু আমি কুর্নিশ জানাই এই জেলার মাটিকে, এই জেলার মানুষকে, এই জেলার মাথায় বলে দেন যে 2008 সালে 2013 সালে পঞ্চায়েত জিতে পরিবর্তনের চাকাটা দক্ষিণ 24 পরগনা ঘুরিয়েছিল। আর 2021 31-এর মধ্যে 30-1 করে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে আপনারা তাদের বাড়া ভাতের ছাই দিয়ে বহিরাগতদের বাংলা ছাড়া করে দেখিয়েছে। আমি ধন্যবাদ জানাই, তাদের বাড়া ভাতের ছাই দিয়েছেন, মুখে কালি লাগিয়ে দিয়েছে। যারা বলেছিল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই গোসাবায় মিটিং করে যে সুন্দরবনকে আমরা ক্ষমতায় আসার পর পৃথক জেলা করে 2 লক্ষ কোটি টাকার উন্নয়ন আনব। কোথায় 2 লক্ষ কোটি টাকা? আপনি দেখুন, 2 লাখ কোটি টাকা বলেছিল সুন্দরবনকে দেবে, আজকে বাবুদের ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণেই বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। সে কারণে আজও বলছি, বহিরাগতদের দিন বিদায়, গোসাবা নিজের ছেলেকে চায়। ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস আপনাদের দাবি ভালোবাসাকে মান্যতা দিয়ে প্রার্থী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত উৎসর্গীকৃত হয়ে আপনাদের জন্য আগামী 5 বছর কাজ করবে। আপনারা সেই ভূমিপুত্রকে ভোট দিয়ে জেতান এবং শুধুমাত্র তৃণমূলকে জয়যুক্ত করার লড়াইটা নয়, সারা ভারতবর্ষে আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, যে কোনো রাজ্য হোক, যে কোনো বিধানসভা হোক, যে কোনো লোকসভা হোক, যে কোনো জেলা হোক, সর্বত্র মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। চারিদিকে একটাই আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা বলেছিলাম যে আমরা আর যাই হোক মাথা নত করবো না। আমি 150-র উপর সভা করেছি এপ্রিল, মে মাস, মার্চ মাসে। প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বলুন, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করুক? আপনারা বলেছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছিল হুইল চেয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, 200-র উপর সবার র্যালি রোড শো করে 213টা আসন আপনাদের আশীর্বাদকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। এই নির্বাচনে 4-0 করতে হবে। এবং আমি অনুরোধ করব, এই জেলার সাথে আমার তো আর্থিক সম্পর্ক, আপনাদের সাথে যে বন্ধনে আমি আবদ্ধ সেটা কেউ ভাঙতে পারবে না। ডায়মন্ড হারবার আমাকে জিতিয়েছে, দক্ষিণ 24 পরগনা আমাকে যে ভালোবাসা, যে কৃতজ্ঞতা, যে আশীর্বাদের ঋণে আবদ্ধ করেছে, আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে, এই 4টে বিধানসভার মধ্যে গোসাবাকে সর্বোচ্চ ব্যবধানে সুব্রত মণ্ডলকে জেতাতে হবে। সর্বোচ্চ ব্যবধান। কত ভোটে জেতাবেন, 50,000, 60,000, 70,000, সেটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় নির্ধারিত পরিস্থিতি যাবেন, আগামী 30 তারিখ সকাল সকাল ভোট দেবেন এবং সুব্রতকে জেতাবেন।
এবং গোসাবার তো এতদিনের দাবি যে আমাদের ভূমিপুত্র চাই। এদিকে 16টা অঞ্চল আর ওদিকে বাসন্তীর 2টো অঞ্চল, চুনোখালি আর মসজিদ বাকি। 18টা অঞ্চল থেকে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে। আর প্রার্থী সুব্রত মণ্ডল নয়, প্রার্থীর নাম মমতা ব্যানার্জি। গোসাবার মানুষ 3 নম্বর বোতাম টিপে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। আর আপনাদের একটু আগে যেটা বঙ্কিমবাবু বলছিল, বিশেষ করে এই উপকূলবর্তী এলাকার মানুষজন, এবং যেভাবে গত 4-5 বছর ধরে একের পর এক ঘূর্ণিঝড়, কখনো ফণী, কখনো বুলবুল, কখনো আমফান, কখনো যশ, যেভাবে তাণ্ডব করে বেরিয়েছে, মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধের সমস্যা রয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এর স্থায়ী সমীকরণ আগামী দিন হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। এই নিয়ে চিন্তা করবেন না। আমরা যা কথা দিই কথা রাখি। মমতা ব্যানার্জি যা বলে মমতা ব্যানার্জি করে দেখায়। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের এটাই পার্থক্য। দেখুন, ওরা বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ 15 পয়সা পায়নি। আর মমতা ব্যানার্জি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, পেয়েছেন কি পাননি বলুন? বলুন মায়েরা, ফর্ম ফিল আপ করে কাজ শুরু হয়েছে কি হয়নি? বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, পেয়েছেন কি পাননি? বলেছে দুয়ারে রেশন দেবো, আগামী দিন হবে, লিখে রাখুন, কাজ চলছে, পাইলট শুরু হয়ে গেছে। বলেছিল আমরা কিষাণ ক্রেডিট কার্ড দেবো, কৃষক বন্ধু দেবো, দিয়েছে কি দেয়নি? 68 লক্ষ বাংলার প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের বছরে 10,000 টাকা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বলেছিল স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো। আপনি অস্বীকার করতে পারবেন? ক্ষমতা আসার 2 মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকল্প চালু হয়ে গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে টাই আপ হয়ে গেছে, অলরেডি কাজ চলছে। দিদি যা বলেছে, দিদি কথা দিয়ে কথা রেখেছে। নরেন্দ্র মোদীর 15 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। আমরা যা বলি আমরা করে দেখাই। আর যারা একটা রাজনৈতিক দল, একটা ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে, দুর্গা পুজোয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর পোশাক ঘটানোর জন্য ক্লাবগুলিকে 50,000 টাকা সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার জন্য প্রয়াস নেয়, তখন এরা কি চিঠি লেখে নির্বাচন কমিশন, হাইকোর্টে গিয়ে মামলা করে যাতে ক্লাবগুলোকে টাকা না দেওয়া হয়। কেন? আপনারা চান না দুর্গা পুজো হোক? আপনারা চান না লক্ষ্মী পুজো হোক? আপনারা কি চান? উত্তর ভারতের কালচার, জোর জবরদস্তি সংস্কৃতি বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে? এই রাজনীতি চলবে না। এটা বাংলা, এটা গুজরাট নয়। আমরা আত্মসমর্পণ করতে জানি না। আপনি জোর করে চাপাতে চাইলে আপনাকে ভোটারটা করে দিল্লিতে পাঠিয়ে দেব। এটা বাংলার মানুষ প্রমাণ করেছে, আবারও আগামী দিনে প্রমাণ করবে। আপনি দেখুন, 2 মে ফল ঘোষণা হয়েছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস। আপনি বলুন তো, একটা বিজেপির নেতার কি খুঁজে পেয়েছেন যথেষ্ট সময়? একটা। আমি দিল্লির নেতা ছেড়ে দিলাম, মধ্যপ্রদেশের নেতা ছেড়ে দিলাম, গুজরাটের নেতা ছেড়ে দিলাম, স্থানীয় কেউ এসে আপনার পাশে দাঁড়িয়েছে? যশে তোমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িতে ঠিকঠাক খাবার পৌঁছাচ্ছে কিনা, পানীয় জলের সমস্যা রয়েছে কিনা, বাড়ির ছোট বাচ্চারা ভালো আছে কিনা? আপনার বাড়িতে যদি রাত্রি 2টোর সময় অ্যাম্বুলেন্সের দরকার হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক যাবে, বিজেপির বহিরাগতরা যাবে না। আপনার বাড়িতে যদি আপনার বৃদ্ধ মা বাবার ওষুধের প্রয়োজন হয়, দোকান থেকে ওষুধটা কিনে নিয়ে তৃণমূল কংগ্রেস দেবে। আপনার বাড়িতে যদি সাংসারিক বিভেদ হয়, সমস্যার সমাধান আমাদের পঞ্চায়েতের সদস্যরা আপনারা বললে বাড়িতে পৌঁছে গিয়ে করে দেবে। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে। আপনার সুখে আর আপনার আনন্দে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই। যারা তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম আন্দোলনকে সামনে রেখে পথ চলার প্রেরণা করে আমরা কাজ করি। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করেছে কিনা? ভারতবর্ষে বিজেপি এতগুলো রাজ্যের ক্ষমতায়, আপনি বলুন কেন লক্ষ্মীর ভান্ডার করতে পারছে না? কেন এরা
স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে পারছে না? কেন এরা বিনা পয়সায় খাদ্য দিতে পারছে না? কেন বিনা পয়সায় স্বাস্থ্য দিতে পারছে না? বলছে আয়ুষ্মান ভারত। তো আপনি জানেন আয়ুষ্মান ভারতের ক্ষমতা? আমরা তো স্বাস্থ্যসাথী দিয়েছি, স্বাস্থ্যসাথী 8 থেকে 80 সবাই পেয়েছে। বাংলার কোন প্রান্তে কেউ বাদ নেই, সবাই পেয়েছে। আর আয়ুষ্মান ভারত, ভারতের ক্ষমতা কি আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন। আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারো সদস্যর মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়ির কোনো ফ্যামিলির লোকের যদি হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। ফ্রিজ থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। মোবাইল ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর না থাকলেও পাবেন। ছোট থেকে বড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা জেলা, 80,000 বুথ, 294টা বিধানসভা, 42টা লোকসভা, 23টা জেলা এবং প্রায় 3,500 পঞ্চায়েত। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ থেকে নবীন, ছোট বড় বয়োজ্যেষ্ঠ, মা ভাই বোন, সংখ্যালঘু সংখ্যাগুরু, আদিবাসী, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, কন্যাশ্রী, যুবশ্রী, যাকে যেখানে দেখছেন আপনার বাড়িতে কিছু থাকলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন আর না থাকলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। অন্য কোনো রাজ্য করে দেখাতে পারেননি। আমরা উন্নয়নের নিরিখে লড়াই করি, আমরা বলি আমরা করে দেখিয়েছি। আজকে বলুন তো, যখন এই যশের সময় উভয় সংকটের সম্মুখীন, একদিকে করোনার দ্বিতীয় ঢেউ আর একদিকে যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়, কে পাশে দাঁড়িয়েছে? কে এসছে ছুটে? প্রশাসনিক বৈঠক করে প্রশাসনকে কে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা মানুষের বাড়িতে স্থায়ী আমাদের ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে করতে হবে এবং বাড়িতে থাকা খাওয়ার জন্য কোনো অভাব না হয়? তাদের স্থানান্তরিত করে রিলিফ ক্যাম্পগুলোতে নিয়ে গিয়ে কে পৌঁছে দিয়েছে? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছে দিয়েছে। আর বিজেপি দেখতে পেয়েছে বড় বড় ক্ষমতা, এই করব তাই করব। আপনি দেখুন সারা ভারতবর্ষে আজকে প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আছে। দল তো আমাকে সাধারণ সম্পাদক করেছে, 4 মাস হয়েছে, জুন মাসে করেছে। আপনি শুনে রাখুন, ইতিমধ্যে আমরা ত্রিপুরা এবং গোয়ায় সংগঠন চালু করে দিয়েছি। কালকে আপনারা দেখেছেন ত্রিপুরায় রাজ্যসভার একজন মহিলা সাংসদ কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারা হয়েছে, তার উপর আক্রমণ করা হয়েছে। বর্বর ছিল, নজিরবিহীন। বিজেপি শাসিত রাজ্যগুলোয় গণতন্ত্র লুণ্ঠিত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে এখানে ভাষণবাজি করছিল, আর উত্তরপ্রদেশে আজকে দেখুন কৃষকদের গাড়ি চালিয়ে মেরে দিয়ে যাচ্ছে কে যুক্ত মন্ত্রীর ছেলে। এই ভারতবর্ষের অবস্থা। কালো কৃষি আইন আমরা বলেছি প্রত্যাহার করতে হবে। কৃষকদের স্বার্থে কেন্দ্রের সরকার একের পর এক সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, কৃষকদের দাবিকে মান্যতা দিচ্ছে না, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত। আর মূল্য বৃদ্ধি নিয়ে তো যত কম বলা যায় তত ভালো। আপনি দেখুন 6 মাস আগে গ্যাসের দাম কত ছিল, আজকে রান্নার গ্যাসের দাম কত জানেন? 5 বছর আগে 400 টাকা ছিল, আজকে 928 টাকা। এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সরষের তেল 200 টাকা লিটার, পোস্ত 2100 টাকা কেজি, পেট্রোল 108 টাকা লিটার, ডিজেল 100 টাকা লিটার। আজকে 100 টাকা ক্রস করে গেছে, সেঞ্চুরি হয়ে গেছে। পেট্রোল আগে সেঞ্চুরি করেছে, তার 10 দিন পরে ডিজেল সেঞ্চুরি করলো, তারপরে ভ্যাকসিন সেঞ্চুরি করেছে। ভ্যাকসিন সেঞ্চুরি বলছে। পেট্রোল ডিজেল কিন্তু আগে সেঞ্চুরি করিয়ে দিয়েছেন। 50 টাকার পেট্রোল পৌঁছে গেছে 108 টাকা, ডিজেল পৌঁছে গেছে 100 টাকা। রান্নার তেলের দাম কি, রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে কেরোসিনের দাম কি, কি অবস্থা করেছে দেশটা। নোটবন্দি করে বলেছিল কালো টাকা ধ্বংস করবো, আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখে জল ফেলে নয়। আজকে বলুন তো, আমি আপনি সবাই একটু আশা আকাঙ্ক্ষা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম 4,000 টাকা চেঞ্জ করবো বলে কালো টাকা ধ্বংস হবে। কালো টাকা ধ্বংস হয়েছে। ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে। জিএসটি করে ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠিয়েছে। এদেরকে যদি
যদি একমাত্র কেউ পরাজিত করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সে দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনি লিখে রাখেন, গোয়ায় তৃণমূল কংগ্রেস গেছে, আপনাদের আশীর্বাদ দিয়ে তো আমরা লড়াই করছি। আপনি আজকের তারিখে লিখে রাখুন, গোয়ায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়েছে রাজ্যে উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করবে আগামী 3 মাসের মধ্যে। আপনি লিখে রাখুন, আগামী 1.5 বছরের মধ্যে ত্রিপুরায় বিপ্লব দেবের যত ক্ষমতা আছে, যত শক্তি আছে প্রয়োগ করুক। আগামী দিন ত্রিপুরায় ঢুকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের আন্দোলন আর ইতিহাসের আদর্শ নিয়ে ঢুকবো, এবং তোমাদের রাজ্য ছাড়া করে উন্নয়নমূলক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মাটিতে প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস আগামী দিনে দৃষ্টান্ত স্থাপন করবে। তোমার ক্ষমতা থাকলে তুমি আর এবং শুধু ত্রিপুরা গোয়া নয়, আমরা আরো অন্য রাজ্যে যাবো যেখানে বিজেপি গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, যেখানে উন্নয়ন শব্দ হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা সে রাজ্যে যাব, যেখানে মানুষের স্বাধীনতা খর্ব করা হয়েছে, সে রাজ্যে যাব। বিজেপির ক্ষমতা থাকলে বিজেপি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা। আপনি জানেন ভারতবর্ষের প্রায় 1700 রাজনৈতিক দল আছে, 1700। তার মধ্যে ভারতবর্ষে রাষ্ট্রীয় দলের মর্যাদা শুধুমাত্র 4 থেকে 5টা দলের আছে। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, রাষ্ট্রীয় দলের মর্যাদা পেয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি, রাষ্ট্রীয় দলের মর্যাদা পেয়েছে। সিপিএম ন্যাশনাল পার্টি যদিও খাতায় কলমে কিছু নেই, দলটা উঠে গেছে। শরদ পাওয়ারের এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে। আর একটা কালীঘাটের টালির ছাদের তলায় থাকা হাওয়াই চক্কর করা মহিলা তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি স্বীকৃতি পেয়েছে। এবং যত রাজনৈতিক দল আছে আপনি দেখুন, সবাইকে থমকে চমকে ইডি সিবিআই দেখে আটকে রেখে দিয়েছে, বাড়ির ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে। দেখেও বেরোবে না ভাই, বিজেপির বিরুদ্ধে মুখ খুললে পরের দিন ইডি সিবিআই লাগিয়ে দেবো। আমাকে তো 5টা সামান পাঠিয়েছে, আমাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। কি করেছে? আমাকে যদি 900টা সামানও পাঠায় আর 5000 ঘন্টাও জিজ্ঞাসাবাদ করেন আর গলাটা কেটেও দেন, তাও মুখ থেকে জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমরা বিশ্বাসঘাতক নই, আমরা বাংলার সরকার। এই বাংলা তো সেই বাংলা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামী সারা ভারতবর্ষকে উপহার দিয়েছে। যে বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবিকে ভারতবর্ষের কাছে, সারা বিশ্বের কাছে উপহার দিয়েছে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে সারা ভারতবর্ষের ধর্ম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে ভারতবর্ষের নাম মান মর্যাদা বিশ্ব মানচিত্রে বাড়িয়েছে। এই বাংলা সেই বাংলা। সমাজ সংস্কার রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বকে সারা ভারতবর্ষ সারা জগতের কাছে উপহার দিয়েছে। এই বাংলা সে বাংলা যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরার মতো পথ প্রদর্শকদের জন্ম দিয়েছে। আর এই বাংলা সেই বাংলা যে বাংলা সারা ভারতবর্ষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে আগামী দিন উপহার দিতে চলেছে, যার উপর সারা দেশ তাকিয়ে আছে। এত রাজনৈতিক দল আছে, আমি তো বলেছি কংগ্রেস তো এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছে, সিপিএম এর সাথে জোট, কখনো সিপিএম এর সাথে জোট হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো আইএসএফ এর সাথে জোট, মানে যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে আর বিজেপির সুবিধা করে দিতে হবে। আরে কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি জানেন? কংগ্রেস 7 বছর ধরে বিজেপির কাছে হারছে, আর তৃণমূল 7 বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। আর আগামী দিন 2024-এ ভারতীয় জনতা পার্টিকে ভারত ছাড়া একমাত্র তৃণমূল কংগ্রেস করবে, জাতীয় কংগ্রেসের দ্বারা হবে। তাই আমি আপনাদের বলবো, এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। নোটায় ভোট দেওয়া মানে যেমন ভোট নষ্ট করা, কংগ্রেস সিপিএম এ ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আপনি দেখুন না, রাজনীতিতে তো হার জিত আছে। আচ্ছা, হেরে যাওয়া মানে কি মানুষের পাশে থাকবো না? আমরা যে সমস্ত বিধানসভাগুলোতে পরাজিত হয়েছি, আপনি খোঁজ নিয়ে দেখুন তো সেখানে আমাদের কর্মী সমর্থকেরা কাজ করছে কি করছে।
এই জেলায় যেমন ভাঙড়ে আমরা পরাজিত হয়েছি, ভাঙড়ে আমরা কাজ করিনি দশের সময়, করোনার সময়। আরে গণতন্ত্রে এটাই তো রীতিনীতি, সব রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, আমাদের কথা আমরা মানুষকে বলবো, এক পক্ষের কথা মানুষ গ্রহণ করবে, এক পক্ষের কথা মানুষ বর্জন করবে, এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, কিন্তু তারপর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের কাজ করতে হয়, গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে মানুষের জন্য কাজ করতে হয়। এরা কোনোদিন করে, এরা যেন যেন প্রকারে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো শোনা না, মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি নয়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছে, মানুষের হৃদয়ে বসবাস করে, মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না। আমি আপনাদের তাই বলবো যে আগামী 30 তারিখ সারা ভারতবর্ষ তাকিয়ে আছে এই 4টে বিধানসভার দিকে, গোসাবা, খড়দা, দিনহাটা, শান্তিপুর, সর্বোচ্চ ব্যবধানে গোসাবা জেতাতে হবে। তারপর আপনাদের যা যেখানে যা দরকার আমি আছি, আপনারা চিন্তা করবেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এক কথা ছেড়ে যা বলি তা করি, আর যা পারবো না আপনাদের কাছে হাত জোর করে বলে দেবো আমার দ্বারা সম্ভব না, আর আমি যা বলবো আমি তা করবো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে আপনারা যান উন্নয়নের পক্ষে রায় দিন, উন্নয়নের পক্ষে রায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। এই গোসাবার নির্বাচন নয়, ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি ব্যাপক ব্যবধানে না যেতে ভারতবর্ষ আগামী দিন থাকবে না বন্ধুরা, আমি আপনাদের বলছি। দেখছেন কি অবস্থা, কৃষকদের উপর অত্যাচার, গরিবদের উপর অত্যাচার, তপশিলীরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, পদে পদে ধারাবাহিকভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে উৎখাত না করতে পারলে ভারতবর্ষকে আমরা বাঁচাতে পারবো না আগামী 3 বছরের মধ্যে। ভবানীপুর পথ দেখিয়েছে, শামশেরগঞ্জ, জঙ্গিপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থীদের জিতিয়েছে, 3-0 করেছে। এবার আপনাদের সুযোগ, এবার আপনাদের পালা। আপনারা এপ্রিল মাসে দুহাত তুলে জয়ন্তদাকে আশীর্বাদ করেছি। আমি জয়ন্তদার নির্বাচনী প্রচারে এসেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে জয়ন্তদা আপনাদের জন্য কাজ করবে, কিন্তু ফল ঘোষণার সাথে সাথে জয়ন্তদা কোভিডে আক্রান্ত হয়ে প্রায় দীর্ঘ 2-2.5 মাস হাসপাতালে ভর্তি ছিল, মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। জয়ন্ত লস্করের নাম আগামী 100 বছর গোসাবার প্রত্যেকটা অঞ্চলের বাড়িতে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে সন্ধান করে দেওয়া থাকে। বাপ্পাদিত্য আমি এখানে রয়েছে, আমি আপনাদের সকলকে বলবো যে জয়ন্তদার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী এবং তার স্বপ্নের গোসাবা উন্নয়নমূলক কাজ, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এবং আগামী দিন এই গোসাবাকে আগামী দিন দক্ষিণ 24 পরগনার উন্নয়নমূলক রথের চালকের আসনে বসানোর দায়িত্ব আপনাদের, দায়িত্ব আমাদের সকলের, সম্মিলিতভাবে আমাদের সকলের কাজ করতে হবে। তাই আগামী 30 তারিখ সকাল সকাল নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা আপনাদের নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, বুথে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। 1, 2, 3 3 নম্বর বোতাম, 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন, 1, 2, 3 উন্নয়নের পক্ষে রায় দিন, 1, 2, 3 সুব্রতকে জিতিয়ে দিন। আমার আপনার সকলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের নেত্রী, দেশনেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী সুব্রত মণ্ডলকে আগামী দিন 30 তারিখ আপনারা সকাল সকাল 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কথা দিতে হবে সকলকে, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন। তারপর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যা অসম্পূর্ণ কাজ রয়েছে, সুব্রত ভাই রয়েছে, আপনাদের সকলের যা কাজ রয়েছে আপনারা মাথা উঁচু করে 30 তারিখ ভোট দেবেন, আর 5 বছর মাথা নিচু করে সুব্রত মণ্ডল আপনাদের জন্য উন্নয়নমূলক কাজে থেকে গিয়ে কষ্ট করতে হবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে
রোদ বাড়ছে, আপনারা সকলকে ফিরতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, কোভিডে সুস্থ থাকুন, মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং নিজেরা ভালো থাকুন। আগামী কালী পুজো, দীপাবলি, ছট পুজোর সকলকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। সাথে জয় বাংলা বলুন, বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আগামী 30 অক্টোবর আসছে দিন, সকাল সকাল ভোট দিন, আরে নিজের ভোট নিজে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, নিজের ভোট নিজে দিন, উন্নয়নের পক্ষে রায় দিন, প্রগতির পক্ষে সায় দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা।